এর পরের লেয়ারে যখন আমাদের যাওয়ার দরকার ছিল, তখন আমরা যে সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা পাই সেটা হচ্ছিল আমাদের ইমেইল ক্যাম্পেইন দিয়ে। তো বেশ অনেকদিন থেকেই 2015-র মাঝামাঝি বা 15-র পর থেকেই আমরা চিন্তা করছিলাম ইমেইল ক্যাম্পেইন শুরু করব। কিন্তু কোনোভাবে একভাবে হয়ে উঠছিল না। যে আ এই হচ্ছে, হবে এরকম করে কিছু টেকনোলজির গ্যাপ ছিল, কিছু আমাদের সাইড থেকে নলেজের গ্যাপ ছিল। বাট ইভেনচুয়ালি 2015 লাস্টের দিকে গিয়ে আমরা ইমেইল মার্কেটিং শুরু করি এবং ওইটা আমাদের জন্য একটা হিউজ সাকসেস ছিল। তখন যেটা দেখা যায় যে বাংলাদেশে খুবই ফিউ কোম্পানিজ ইমেইল মার্কেটিং করতো। আর আমরা যে ইনোভেশনটা এখানে নিয়ে আসার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে কমপ্লিটলি কনটেন্ট বেসড ইমেইল মার্কেটিং। আমরা টিম সহ ততদিনে আমার টিম মোটামুটি বেড়ে প্রায় ৬-৭ জনের টিম হয়ে গিয়েছে আমার। সো আমরা টিমের আমার মনে আছে আমরা সবাই বসে এবং কখনো শখ ভাইও আসতেন। আমরা সবাই বসে হচ্ছে কোন কনটেন্টটা যাবে এবং সেই কনটেন্টটা বেসিক্যালি সেলস টোন যেন না থাকে, সেটা যেন কাস্টমারের জন্য ভ্যালু অ্যাডিং হয়। কাস্টমার যেন সেই ইমেইলটা পড়ে ভালো লাগে, সে যেন নিজে থেকে সাবস্ক্রাইব করে এবং আমাদের মটোই ছিল যে কাস্টমার আমাদের জন্য, আমাদের ইমেইলের জন্য অপেক্ষা করবে। ওই মটোতে আমরা আগাই এবং ওইখান থেকে বলা যায় যে আমাদের বেশ ভালো একটা রেভিনিউ আসা শুরু হয়। আর রেভিনিউর পাশাপাশি বা রেভিনিউর বাইরে গিয়েও যেটা আমাদের আরো বড় গেইনের জায়গা সেটা তো হচ্ছে আমরা একটা ওয়ার্ড অফ মাউথ পেয়ে যাই। আমাদের ইমেইল মার্কেটিংগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হয়। আমাদের বেশ কিছু সিগনেচার ক্যাম্পেইন ছিল, লেটস সে শায়েস্তা খা। শায়েস্তা খা ইমেইল ক্যাম্পেইনে শায়েস্তা খার মাস্কিং ইউজ করে ইমেইল পাঠানো, তার ল্যাঙ্গুয়েজে ইমেইল পাঠানো, এই জিনিসগুলা তখন বেশ কয়েকটা ক্যাম্পেইন আমাদের তখনকার সময়ে বেশ ভাইরাল হয়ে যায় এবং ওইখানে আমরা একটা আলাদা আইডেন্টিটি পাই। ফলে দেখা যায় যে আমরা যে ডিজিটাল মার্কেটিং আমাদের যে আস্তে অ্যারেনাটা বাড়ানো, এসএমএস দিয়ে শুরু করে ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই জিনিসগুলো আমাদের ওভারঅল গ্রোথে খুব ভালো একটা বুস্ট দেয়।